দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলা লাইভ, আর এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের সাথে রয়েছে আমি রাজি। হ্যাঁ, কেন্দ্রে মোদি আর রাজ্যে দিদি, এই প্রশ্নটা আমি করছি না, এই প্রশ্নটা করছে আজ গোটা বাংলার মানুষ। আর আজকে কথা বলবো দুটো বিষয়। যে ওয়াকফ বিল চালু করেছে, এতে কি যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আসলে তাঁরা কি বিপদের মুখে পড়বে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে নওশাদ সিদ্দিকীর প্রাণে মারার হুমকি। ইতিমধ্যেই নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করা হয়েছিল, তিনি ক্ষোভ প্রকাশ করেছে যে যুবক ছেলেটি নওশাদ সিদ্দিকীকে প্রাণে মারার হুমকি দিয়েছিল। এখানে একটা প্রশ্ন মাথার ভিতরে যেন গুলাচ্ছে, আসলে তিনি কি কোনো সাধারণ মানুষ? কেন তিনি তার মুখ দিয়ে তিনি বলেছেন যে নওশাদ সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায় হারানোর জন্য উঠে পড়ে লেগেছে, তাহলে তো তিনি কোনো সাধারণ মানুষ নন। কেউ মন্তব্য করছে তৃণমূলের কোনো সমর্থক হবে, কেউ মনে করছে বিজেপির কোনো সমর্থন হবে, এরকম একাধিক মানুষ মন্তব্য করছে। এবং সেই আসলে সেই যুবক ছেলেটিকে। আর আমার সাথে রয়েছেন এই মুহূর্তে বিশিষ্ট আইএসএফের নেতা আব্দুল মালেক মোল্লা মহাশয়। এই টোটাল ঘটনাটা আমরা শুনবো বিস্তারিত। কি বলবেন, ইতিমধ্যেই নওশাদ সিদ্দিকী যে প্রাণে মারার হুমকি, আইএসএফের পক্ষ থেকে এখনও আপনার কি পদক্ষেপ নিয়েছে? আমরা প্রশাসনকে জানিয়েছি লিখিতভাবে, তার নাম্বারও দেওয়া হয়েছে, দিয়ে কমপ্লেন জানানো হয়েছে নির্দিষ্ট জায়গাতে। পুলিশ কতটা কি চেষ্টা করছে সেটা দেখা যাবে সময়ের সঙ্গে সঙ্গে। আর এই বিষয়ে যদি জানতে চান, আমি তো বলবো যে যারাই এটা করিয়েছে, যারাই এটা করার চেষ্টা করছে, তারা প্রকৃতপক্ষে অন্তঃসার শূন্য, অর্থাৎ রাজনীতি যে মেন জায়গা, মানুষের স্বার্থে রাজনীতি, তো রাজনীতিগতভাবে যখন কারো কাছে পেরে না ওঠা যায়, অর্থাৎ এই মুহূর্তে আমাদের দলের চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী, তিনি যে ধরনের পলিটিক্স করছেন, যে ধরনের রাজনীতি করছেন, মানুষের হক আদায়ের জন্য, মানুষের পাওনাটাকে পাইয়ে দেওয়ার জন্য, সাধারণ অসহায়, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত মানুষ যারা তার আওয়াজটাকে ঠিক জায়গায় পৌঁছাতে পারছিল না, তাদের কণ্ঠস্বর হিসেবে তিনি আজকে এটা বিধানসভাতে প্রতিদিন তোলপাড় করছেন, রাস্তাতে মানুষকে সংগঠিত করছেন, লোকসভাতে ধাক্কা দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে গরিব অসহায় আজকে 90-95% মানুষ যারা বঞ্চিত, তাদের হক আপনারা লুটে পুটে খেতে পারেন না। তো এই যে পলিটিক্স, অর্থাৎ মানুষের স্বার্থে রাজনীতি, এই রাজনীতির জায়গায় এরা কোনোভাবেই পেরে উঠছে না। যার কারণে মানুষ কখন পেশি শক্তি ব্যবহার করে, গায়ের জোর কখন ব্যবহার করে, যুক্তি, তর্ক, রাজনীতি, পলিটিক্সের মাধ্যমে মানুষের স্বার্থে, মানুষের ভালোবাসা যখন না অর্জন করতে পারছে, তখন দাঁত মুখ বার করে তার পেশি শক্তি ব্যবহার করে আক্রমণ করার চেষ্টা করে। সেটাই আমরা দেখছি তার নগ্ন রূপ। কে করেছে? সরকার করেছে, সরকার পক্ষে করেছে, কি অন্য রাজনৈতিক দল করেছে, সেটা এই মুহূর্তে আমাদের কাছে প্রমাণিত নয়। যার কারণে আমরা সরাসরি টার্গেট করে বলতে পারছি না, কিন্তু এটা প্রমাণিত এই কথার মধ্য দিয়ে যে আমাদেরকে সহ্য করতে পারছে না, আমাদের রাজনীতিটাকে তারা লড়াইয়ের ময়দানে তাদের রাজনীতি দিয়ে এঁটে উঠতে পারছে না, যার কারণে এই আক্রোশ, এই রাগ, এর বহিঃপ্রকাশ। এসব দিয়ে কিছু হবে না। এইসব যারা করছে তারা অ্যাকচুয়ালি গুন্ডা যারা রাজনীতির নামে গুন্ডামি করছে, তাদের কালচার এটা। রাজনীতি তো গুন্ডামির জায়গা নয়, রাজনীতি জনস্বার্থে, মানুষের স্বার্থে, মানুষের হিতার্থে কাজ। সেই জায়গায় দাঁড়িয়ে যারা করছে, এরা জবাব নিশ্চয়ই জনগণের কাছে পাবে, এবং এদের পায়ের তলার মাটি শেষ। এরা মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যার কারণে আজকে আক্রমণের রাস্তা, মার্ডার করার রাস্তা বেছে নিচ্ছে প্রকাশ্যে। এ তো রাজনৈতিক দৈন্যতা ছাড়া আর কি বলবো। এইভাবে নওশাদ সিদ্দিকীর হুমকি দিয়ে প্রাণে মারার চেষ্টা করেও কি আইএসএফ দল? না, আইএসএফ দলকে তো দমানো যাবেই না, আর নওশাদ সিদ্দিকীকে কোনোভাবে দমানো যাবে না, বরঞ্চ তার গতিটা আরও বেড়ে যাবে। যে সমাজে সঠিক কাজ করছে বলে আজকে শত্রুরা তাকে মারার
পরিকল্পনা করছে, অর্থাৎ দেশের মানুষ, রাজ্যের মানুষ তার সঙ্গে আছে, সাধারণ মানুষ তার সঙ্গে আছে, সুতরাং তার এই কথাতে ভয় পাওয়ার কোনো জায়গা নেই। ইতিমধ্যে নওশাদ সিদ্দিকী তিনিও বলেছেন ইতিমধ্যে নওশাদ সিদ্দিকীকে মারার জন্য নাকি ফুরফুরাতেও চিঠি। তাহলে এত সাহস কিভাবে পায় যে একটা বিধায়কের প্রাণনাশের হুমকি দিচ্ছে? ওই বলছি তো, যখন রাজনৈতিক দৈন্যতা তৈরি হয়, রাজনৈতিকভাবে এঁটে উঠতে না পারে, সর্বস্ব শেষ হয়ে গেছে, আমার মনে হয় আর কিছু নেই, এবার মনে হয় আমি শেষ হয়ে যাব, তখন আক্রমণ একবারে মরিয়া হয়ে ওঠে, তাই না? সেরকম পরিস্থিতি যারা আমাদের বিরোধী রাজনীতি করছে, বিশেষ করে শাসক দল, তারা দেখছে যে কোনোভাবেই এ যা করে যাচ্ছে, মানুষের যেভাবে ভালোবাসা পাচ্ছে, তাতে হয়তো একটা নির্বাচন, দুটো নির্বাচনের পরে হয়তো নওশাদ সিদ্দিকী মানুষের ভালোবাসার শীর্ষস্থানে পৌঁছে যেতে পারে। এই ভয়ে, এই আতঙ্কে তার প্রতি এই ধরনের আক্রোশ দেখাতে চাইছে।